ইসরায়েলের আকাশ দখলে নিয়ে ক্ষেপণাস্ত্রের খেলায় মেতেছে ইরান। এই মিসাইলের আঘাতে নিভে গেছে ইসরায়েলের প্রাণ প্রদীপ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে গেছে মধ্য ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে শুধু ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, সামরিক স্থাপনায় ক্ষতবিক্ষত নয়, কাঁপছে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা এজেন্সি মোসাদের সদর দপ্তরও। এই হামলাকে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা হিসেবে দাবি করেছে তেহরান। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে, তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র এখনো অস্পষ্ট। একে কেবল আক্রমণ নয়, এটি মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির নতুন সমীকরণ স্থাপন বলে মনে করছেন বিশ্লেষকরা। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি যোদ্ধারা। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ অভিযানের ৩৫তম দিনের শুক্রবার দিবাগত রাতে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায়। ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় এক বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তেল আবিবের কাছে বেনি ব্র্যাক এলাকায় ধ্বংসাবশেষের কাঁচের আঘাতে একজন আহত হয়েছেন। দেশটির ওয়ালা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ১৭টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোশাইয়ান এলাকার আবাসিক এলাকায়। বিদ্যুৎ অবকাঠামোয় আঘাত হানায় তৈরি হয়েছে বিভ্রাট, আর এতেই অন্ধকারে ডুবে যায় পুরো মধ্য ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে, গিভাতাইম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রামাত গানে একটি ভবন ধসে পড়েছে এবং বেনি ব্র্যাকের কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে। এর আগে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের নেভেক মরুভূমি এলাকায় একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে। ইরান দাবি করেছে এই হামলা ছিল পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক। তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরানি সামরিক সূত্ররা মোসাদের সদর দপ্তরকে নিশানা করার জন্য নির্ভুল হামলা চালিয়েছে। হামলাটি তেল আবিব শহরে ঘটেছে বলে দাবি করা হয়, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো স্পষ্ট নয়। এই হামলা শুধু সামরিক ধ্বংসযজ্ঞ নয়, বরং ইরানের বার্তা দেয় যে তারা কৌশলগত লক্ষ্যভিত্তিক আক্রমণ চালাতে সক্ষম। ইরানের লক্ষ্য একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইরানের ক্ষমতা এবং প্রভাবের আভাস দেয়া। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল উত্তেজনা কেবল সামরিক হিসাব নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় এক পরীক্ষা। রায়হান কবির শুভ্র, ৭১।